আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন দেশনেত্রী, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে তার ৮০তম জন্মবার্ষিকী এবং ৮১তম জন্মদিন। আজকের এই দিনে মান্দা উপজেলা বিএনপির পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া, ইতিমধ্যে আমরা দোয়া খায়ের করেছি এবং আমরা এখনও দোয়া করছি আপনাদের মাধ্যমে, আল্লাহ পাক যেন সারা জীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়া, দেশের জন্য কাজ করে যাওয়া এই মহিয়সী নারীকে আল্লাহ পাক যেন আরও দীর্ঘ হায়াত দান করেন এবং সুস্থতা দান করেন। আজকের এই দিনে আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মান্দা উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সহ সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন সকলেই। আপনারা জানেন যে দেশ গত ২৪ জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু আমাদের দীর্ঘ এই ১৭ বছরের যে আন্দোলন সংগ্রাম ছিল মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নিরলস আন্দোলন সংগ্রাম করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য এখনও কিন্তু অর্জিত হয় নাই। আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তারা দায়িত্ব পালন করছেন, আমরা সহযোগিতা করছি দলের পক্ষ থেকে। আমরা প্রত্যাশা করব আজকের এই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই উদ্দেশ্য নিয়ে নিরলস সংগ্রাম করে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলেছেন, ভোটের অধিকারের কথা বলেছেন। আমরা আজকের দিনে সেই কথাটি আমরা পুনর্ব্যক্ত করতে চাই যে যতদিন পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য এবং বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী, সদস্য, শুভাকাঙ্ক্ষী, সমর্থকরা আমরা ঐক্যবদ্ধ থাকব এবং যে কোনো সময় আমরা যে কোনো ধরনের কর্মসূচি পালন করার জন্য আমরা প্রস্তুত থাকব, আছি এবং থাকবো ইনশাল্লাহ, আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত। আজকের দিনে এটি আমাদের মেসেজ। আমরা আগামী দিন